হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি, ছোট্ট একদম ছোট্ট ব্লগ। তো এই যে তোমাদের দেখিয়ে দিই জিনিসটা, এইটা রিগার্ডিং তোমরা সকলেই জানো পৌষ পার্বণ চলে এসছে সামনেই। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে ওই মানে বছর মাসের শেষ তারিখটাতে, বাংলার মাসের শেষ তারিখটাকে পৌষ মাসের যেদিন শেষ হয় সেই দিনটাতে পিঠে হয় না, তার আগের দিন আর পয়লা তারিখে হয়। তো ওই জন্য আমার শাশুড়ি মা আজকে বানাচ্ছে। হ্যাঁ, তো আমি এখন মামা বাড়িতে আছি, ওই বাড়ির থেকে মেয়েকে নিয়ে বাড়িতে এসেছিলাম ভ্যাকসিনেশনের টাইমে। আর যেখানেই যাই আমি মোটামুটি 10-15 দিন করে থেকে আসি। তো কাকিমাকেও আমার পিছন পিছন সেখানেই ঘুরতে হয়। তো যাই হোক, তো আমার মামা বাড়ি এসে বানাচ্ছে। তো এখানে আগেই বলে দিই, দুরকম শেপ তোমরা দেখতে পাচ্ছ, একটা এরকম, এটা নারকলের পুর আর এটা সন্দেশের পুর। আমি বানানোটাও তোমাদের দেখাবো, রেসিপিটাও তোমাদের বলে দিচ্ছি। আগে বলে দিই, ব্লগটা ভালো লাগলে পুরো শেষ অবধি দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবে না, একদম ভুলবে না, একদম ভুলবে না। ওই যে বানাচ্ছে, এই যে তোমাদের দেখাই, এরকম একটা পাত্র লাগবে, এরকম ফুটো ফুটো যেগুলো ঝাঁঝরি মানে ওই ধরনের আর কি। এইটার নিচে জল ফুটছে, ওপরে এই বাটিটা বসানো, মোমো যেরকম হয়। আর এই পুরটা তৈরি হয়েছে, এর মধ্যে আছে হচ্ছে গিয়ে চালের গুঁড়ি, যেটাকে মেখেছে গরম জল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে মেখে এটাকে 1 ঘন্টা ভেজা কাপড় দিয়ে চেপে ঢেকে রেখেছিল। আচ্ছা, এবার বলি কি পুরটা কি আছে। এটা নারকলের পুর, কাকিমা গুড় দিয়ে, নারকল দিয়ে আর আমুল দুধ দিয়ে বানিয়েছে। আর এটা মাখা সন্দেশ, এটার সাথে মিক্স করে পরে বানাবে, কারণ কি এখানে দুরকম আগে করছে। এটা নারকলের পুর আছে, এটা মাখা সন্দেশের পুর আছে, আর কিছু করবে মাখা সন্দেশ আর নারকল মিশিয়ে পুরটা বানাবে। তো এরপরে এটা এর মধ্যে দেয়া হবে, তারপর ওটা ভাপে ভাপে সেদ্ধ হবে। আচ্ছা, আমি দিই, দিচ্ছি। এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই যে গুড় দিয়ে খেতে হবে, এরকম ঝোলা গুড় কাকিমা নিয়েছে, এটা ঝোলা গুড়ই তো, হ্যাঁ নলেন গুড় যেটাকে বলে। এইটা এর মধ্যে ডিপ করে করে খেতে হয়, এটাই নিয়ম, আমরা এইভাবেই খাই। এইগুলো সব তুলে রাখছি কালকের জন্য, কারণ আজকে এত খাবার লোক নেই আমাদের। এটা কালকে বড় মামা অ্যাকচুয়ালি আজকে খেলো না, তো কালকে গরম গরম বানিয়ে দেওয়া হবে। আর এই পুজোটার ব্যাপারটা হচ্ছে, এটা গরম ছাড়া খাওয়া যায় না, ওই জন্য এটা কালকে তৈরি হবে। এক অদ্ভুত দৃশ্য, এখন মামির পায়ের ওপর কাকিমা বসে আছে, কারণ মামি, হ্যাঁ এবার তুমি রিভিউটা। হ্যাঁ, এখন এটা সন্দেশ আর এটা নারকল খাচ্ছে। আগে এত ভালো বানিয়েছে, না বলে নিয়ে পারলাম না। বলো কেমন? মামি জীবনে প্রথম এই পিঠেটা খেলো। আমিও বিয়ের পর কাকিমার কাছে প্রথম খেয়েছি, আগে কোনোদিন খাইনি পিঠেটা। লাগলে বলবে। না লাগছে না, একটু বাজে না, আরাম লাগে। আবার 1 কৌটো তুলেও রেখেছি বড় মামার জন্য। হ্যাঁ, আমি কড়াই বসিয়ে রেখে চলে এসেছি। দেখিয়ে দিলাম আজকের ব্যাপারটা তোমাদের। আজকের ব্লগটা এই অবধি রইলো, আবার অন্য কোনো দিন অন্য একটা ভালো এক্সাইটিং ব্লগ নিয়ে আসবো। তো আজকের ব্লগটা আমার এই অবধি রাখছে, কেমন লাগলো লাস্টে জানাবে। আর ওই যে ওখানে ওর বাবা মেয়েকে নিয়ে এইসব আলতু ফালতু করছে। হ্যাঁ, তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ বল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি যতটা পেরেছি শেয়ার করেছি কি করে পিঠাটা তৈরি হয়েছে দেখানো। তো তোমরা ওইভাবে ওই প্রসিডিওরে বানাতে পারো, চেষ্টা করতে পারো। সো টাটা।